আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মালিক ইবনু দিনার বলেন, আমি এবং জাইনুল কুররা হাসান ইবনু আবু হাসান একদিন কবরস্থান জিয়ারতের উদ্দেশ্যে বের হলাম। তিনি যখন কবরস্থানের নিকটবর্তী হলেন তখন তার একটি উপদেশ মনে পড়লে তিনি আমার নিকট এসে বললেন, হে মালিক, এটা মৃতদের সমবেত স্থল। অবশিষ্ট যারা জীবিত আছে তারা ওই স্থানে অপেক্ষা করবে। অতঃপর তাদের উপর বিকট আওয়াজে সিংহায় ফুৎকার দেয়া হবে। তখন তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। বর্ণনাকারী বলেন, অতঃপর মালিক ইবনু দিনার রহমতুল্লাহি আলাইহি সেও হাত মাথায় রেখে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আফসোস সেই দিবসের জন্য, আফসোস সেই দিবসের জন্য। আবু হাসিম বলেন, আমি এবং মুহাম্মদ ইবনু ওয়াসি একসঙ্গে হাঁটতে হাঁটতে একটি কবরস্থানের নিকট আসলাম। তখন তার দু চোখ অশ্রুসিক্ত হল। তিনি আমাকে বললেন, হে আবু হাসিম, তুমি তাদের যে নীরবতা দেখছ তা যেন তোমাকে ধোকায় না ফেলে, কেননা তাদের অবস্থা যেন এমন তারা কবর থেকে লাফ দিয়ে উঠে যাচ্ছে। সুতরাং তাদের কেউ আনন্দে আর কেউ দুঃখ কষ্ট রয়েছে। আবু জাফর বলেন, হাসান ইবনু সালিহ যখন গির্জার চূড়ায় আরোহণ করতেন তখন কবরস্থানের দিকে তাকাতেন, অতঃপর বলতেন, তোমার উপরিভাগ কত সুন্দর, সকল বিপদ আপদ কেবল তোমার অভ্যন্তরে। আবু ইউনুস আল কুশাইরি বলেন, তুমি কবরস্থানে উপস্থিত হওয়ার সময় নিজের বিবেক সঙ্গে রেখো। উবাইদুল্লাহ ইবনু সুমাইত হাজ্জাজ আল আসওয়াদ সূত্রে বর্ণনা করেন যে আমরা কবরস্থানে একটি জানাজায় উপস্থিত হলাম। তখন তিনি বললেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমি একটি কবরস্থানে প্রবেশ করেছি আর কবরের বাসিন্দারা নিজ নিজ কবরে ঘুমিয়ে আছে। এমত অবস্থায় তাদের কবরের মাটি বিদীর্ণ হয়ে গেল। দেখা গেল তাদের মধ্য থেকে কেউ মাটির উপর ঘুমিয়ে আছে, কেউ শুভ্র মিহি কাতান কাপড়ের উপর ঘুমিয়ে আছে, কেউ মিহি ও পাতলা রেশমি পোশাকের উপর ঘুমিয়ে আছে, আর কেউ পুরো মোটা রেশমি কাপড়ের উপর ঘুমিয়ে আছে। আবার কেউ রায়হান সুগন্ধির উপর ঘুমিয়ে আছে। কেউ ঘুমের মধ্যে মুচকি মুচকি হাসছে। কারো রং উজ্জ্বল হয়ে গেছে, আবার কারো রং ফ্যাকাশে হয়ে আছে। তিনি বলেন, আমি যখন তাদের অবস্থা দেখলাম তখন কেঁদে ফেললাম। অতঃপর ঘুমের মধ্যে বললাম, হে আল্লাহ, আপনি চাইলে তাদের সবাইকে সমান মর্যাদা দিতে পারতেন। তখন ওই কবরগুলির মধ্যে থেকে একজন আমাকে ডাক দিল, হে হাজ্জাজ, এটা নিজেদের কৃতকর্মের মর্যাদা ও স্তর। তিনি বলেন, অতঃপর আমি তার কথা শুনে ভয়ে ঘুম থেকে জেগে উঠলাম। আব্দুল ওয়াহিদ ইবনু জায়দের সূত্রে বর্ণিত জৈনক দরবেশ বর্ণনা করেন যে আমি স্বপ্নে দেখলাম যেন কবরবাসীদের কবরগুলি বিদীর্ণ হয়ে গেছে। অতঃপর তারা তাদের কবর থেকে লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো। তাদের মধ্য থেকে কারো চেহারা ফ্যাকাশে ও মলিন, কারো চেহারা সতেজ ও সজীব, আবার কারো অবস্থা রুগ্ন ব্যক্তির মতো। কারো বাহন তার নিকটে চলে এসেছে যেন সে তাতে আরোহণ করে। আবার কেউ ঘোড়ায় আরোহী অবস্থায় আছে, কেউ বা আবার পদব্রজে হেঁটে চলছে। অতঃপর আমি বললাম, ব্যাপার কি? এরা হেঁটে চলছে আর এরা আরোহী হয়ে? অতঃপর এক ব্যক্তি আমাকে বলল, তাদের প্রত্যেককেই নিজ নিজ কৃতকর্ম বহন করেছে। আমি বললাম, এরা কি মৃত নয়? সে বলল, হ্যাঁ, কিন্তু তারা সুসংবাদ প্রাপ্ত। সালাম ইবনু আবি মৌতি বলেন, আমরা মুহাম্মদ ইবনু ওয়াসির সঙ্গে একটি জানাজায় উপস্থিত হলাম। লোকেরা জানাজা নিয়ে দ্রুত হেঁটে চলল। অতঃপর আমরা কবরস্থানে পৌঁছলাম। লোক সমাগম পরিপূর্ণ হয়নি, বিধায় তারা সেখানে অপেক্ষা করতে লাগলো। অবশেষে লোকজন সমবেত হলে আমরা জানাজার নামাজ আদায় করলাম এবং তাকে নিয়ে কবরের নিকট পৌঁছলাম। অতঃপর তাকে কবরে রাখা হলে আমি মুহাম্মদ ইবনু ওয়াসির নিকট আসলাম। আমি তার নিকট শুনলাম যে তিনি তার পাশে থাকা এক ব্যক্তিকে বলছেন, প্রতিদিন আমাদের থেকে একটি নমুনা কবরস্থানে স্থানান্তর করা হয়। কেমন যেন তোমার ব্যাপারেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। অচিরেই আমাদের সর্বশেষ ব্যক্তি আমাদের প্রথম ব্যক্তির সাথে মিলিত হবে। নুহাইম আল আজালি বসরার অধিবাসী জনক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে আমি একটি জানাজায় হাসানের নিকট উপস্থিত হলাম এবং আরো বহু লোকও তার নিকট সমবেত হলো। অতঃপর তিনি বললেন, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন, তোমরা এরূপ মৃত্যুর দিবসের জন্য নেক আমল করো, কেননা তারা তোমাদের ভাই, তোমাদের পূর্বে দুনিয়া ত্যাগ করেছে আর তোমরা তাদের পশ্চাতে রয়েছ। হে স্বীয় ভাইদের পশ্চাতে থাকা ব্যক্তি, তুমি আগামীকাল ওই ব্যক্তির পূর্বে মৃত্যুবরণ করবে যে তোমার পর জীবিত থাকবে, এবং যে তোমার পর জীবিত থাকবে সে তোমার পশ্চাতে মৃত্যুবরণ করবে। এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, এভাবে তারা সকলেই মৃত্যুবরণ করবে। মৃত্যু তোমাদের সবাইকে বেষ্টন করে নিয়েছে, তাই গলায় আটকে পড়া মৃত্যুর খাবার এবং তার কষ্ট যন্ত্রণা ভোগে তোমরা সকলেই সমান।
অবশেষে তোমরা সকলেই কবরে অবতরণ করবে। অতঃপর তোমাদের সবাইকে পুনরুত্থিত করা হবে এবং তোমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ পাকের সামনে উপস্থাপন করা হবে। এ কথা বলার পর তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সাজাফ ইবনু মনজুর বলেন, আমি একটি জানাজায় আব্দুল আজিজ ইবনু সুলাইমানের নিকট উপস্থিত হলাম। অতঃপর যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখার জন্য খাটিয়া থেকে বহন করা হলো, তখন সে বিকট আওয়াজে চিৎকার দিয়ে বলতে লাগলো, হে স্বীয় ভাইকে কবর পানে অগ্রসরকারী, হায় যদি আমার এ অনুভূতি থাকত যে তুমি আমাকে কোন জায়গায় অবতরণ করছো। অতঃপর তিনি চিৎকার শুনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সালমান ইবনু সালিহ বলেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন লোকদের থেকে অনুপস্থিতি রইলেন। অতঃপর সন্ধ্যাবেলা তার সাথী সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আজ সারাদিন কোথায় ছিলেন? তিনি বললেন, আমি আমার কতক বন্ধুর নিকট ছিলাম। তাদের অবস্থায় যদি আমি আল্লাহকে ভুলে যাই, তারা আমাকে স্মরণ করিয়ে দেয়। আমি যদি তাদের থেকে অনুপস্থিত থাকি, তবে তারা আমার গীবত করে না। তখন তার সাথীগণ তাকে বলল, এরাই তো প্রকৃত বন্ধু। আল্লাহর কসম, হে আবু সাঈদ, তুমি আমাদেরকে ওই লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। তিনি বললেন, তারা হলো কবরের বাসিন্দা। কাসির ইবনু হাশেম আস-সুলামি তার পিতার সূত্রে বর্ণনা করেন যে এক মহল্লার জনক ব্যক্তি তার কন্যাকে বিবাহ দিলেন এবং এ উদ্দেশ্যে আনন্দ উৎসবের আয়োজন করলেন। তিনি বলেন, তাদের বাড়িটি কবরস্থানের পাশেই ছিল। আল্লাহর কসম, সেই রাতে তারা আনন্দ উৎসবে মত্ত ছিল। তখন তারা ভয়াবহ একটি আওয়াজ শুনতে পেল, যা তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করল। অতঃপর তারা মাথা নিচু করে মনোযোগ সহকারে আওয়াজটি শোনার চেষ্টা করল। তখন তারা কবরস্থানের মধ্য থেকে অদৃশ্য একটি আওয়াজ শুনতে পেল, হে অস্থায়ী আনন্দ উৎসবে মত্ত লোকেরা, নিশ্চয় মৃত্যু নিমেষেই সকল খেলতামাশা ধ্বংস করে দেবে। দুনিয়ার ভোগবিলাসে আনন্দিত উচ্ছ্বাসিত কত লোককে দেখেছি, দিন শেষে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ হয়ে গেছে। তিনি বলেন, আল্লাহর কসম, এই ঘটনার পর নববিবাহিত যুবকটি মাত্র 3 দিন জীবিত ছিল। অতঃপর সে মৃত্যুবরণ করে। সালেহ আল মুররি বলেন, আমি একদিন প্রচণ্ড গরমের সময় কবরস্থানে প্রবেশ করে কবরগুলিকে নিষ্প্রভ দেখতে পেলাম, যেন এরা নির্বাক সম্প্রদায়। অতঃপর আমি বললাম, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, তিনি ওই সত্তা যিনি তোমাদের রূহ এবং দেহগুলি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেগুলোকে একত্রিত করবেন এবং তোমাদেরকে জীবন দান করবেন। অতঃপর দীর্ঘ পচন ও জীর্ণশীর্ণতার পর তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তিনি বলেন, অতঃপর ওই কবরগুলির মধ্য থেকে একজন ডাক দিয়ে বলল, হে সালেহ, ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিন আরদি ইযা আনতুম তাখরুজুন। তার অন্যতম নিদর্শন হলো তারই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি ভূপৃষ্ঠ থেকে ওঠার জন্য তোমাদের ডাক দেবেন, তখন তোমরা উঠে আসবে। তিনি বলেন, আল্লাহর কসম, ওই আওয়াজের কারণে আমি ভয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আবু আয়ুব বলেন, সাবিত আল বুনানি একবার একটি কবরস্থানে মনে মনে কিছু ভাবছিলেন। তখন এক অদৃশ্য আওয়াজ তাকে ডেকে বলল, তুমি যদিও তাদেরকে নীরব দেখতে পাচ্ছ, কিন্তু তাদের মধ্য হতে কতক ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন রয়েছে। বিশর ইবনু মনসুর বলেন, আতা আল আজরাক আমাকে বলেন, তুমি যখন কবরস্থানে উপস্থিত হও, তখন তোমার হৃদয় যেন তাদের প্রতি নিবদ্ধ থাকে যারা তোমার সামনে রয়েছে। কেননা আমি এক রাতে কবরস্থানে শুয়েছিলাম। তখন আমি অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ফিকির করছিলাম। হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম, হে উদাসীন ব্যক্তি, স্মরণ রেখো, তুমি হয়তো দুনিয়ার ভোগবিলাসে স্বাচ্ছন্দ্যময় ও আদর সোহাগপ্রাপ্ত, নয়তো কষ্ট যন্ত্রণায় শাস্তিপ্রাপ্ত ও শৃঙ্খলে আবদ্ধ। সারাকি ইবনু কুতামা বলেন, 2 ব্যক্তি ছিল যাদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধন অটুট ছিল। তারপর তারা পরস্পরের সম্পর্ক ছিন্ন করল এবং তাদের একজন সম্পর্ক ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করল এবং তাকে তাল বৃক্ষের পাশে দাফন করা হলো। অতঃপর একদিন জীবিত ব্যক্তিটি মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে গেল, কিন্তু তার নিকট অবতরণ করল না এবং তাকে সালামও দিল না। তখন কবর থেকে একটি অদৃশ্য আওয়াজ ভেসে আসলো, হে ব্যক্তি, আমি তোমাকে তাল বৃক্ষ অতিক্রম করতে দেখি, কিন্তু তুমি তো তাল বৃক্ষের পাশে শায়িত ব্যক্তির সাথে কথা বলাকে নিজের উপর আবশ্যক মনে করো না। তাল বৃক্ষ তোমাকে আশ্রয় দেবে না যদি তুমি সেখানে আশ্রয় গ্রহণ করতে চাও। অতএব তুমি যখন জীবদ্দশায় তাল বৃক্ষের পাশে শায়িত ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তাকে সালাম দাও। তুমি এখনো নতুন করে সম্পর্ক ছিন্ন করছো।
যার সূচনা তুমি নিজেই করেছিলে। এক্ষেত্রে আমি অন্যায়কারী ও জালেম ছিলাম না। মুসআব আল হামদানি তার প্রতিবেশী দুই ভাই সম্পর্কে বর্ণনা করেন যে তাদের প্রত্যেকেই একে অপরকে অত্যন্ত ভালোবাসত, যা সাধারণত দেখা যায় না। একবার বড় ভাই আসবাহানে চলে গেলেন, অতঃপর এমন অবস্থায় ফিরে আসলেন যে ছোট ভাইটি মারা গিয়েছে। তারপর তিনি 9 মাস যাবৎ তার কবরে আসা যাওয়া করতে লাগলেন। অতঃপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হঠাৎ পেছন থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন যে বলছিল, হে অন্যের ওপর ক্রন্দনকারী, তুমি নিজেকে সংশোধন করো এবং অন্যের জন্য কান্নাকাটি করো না। নিশ্চয়ই তুমি যার পশ্চাতে ক্রন্দন করছো, অচিরেই তুমি তার পথে চলবে। তিনি বলেন, অতঃপর তিনি এদিক সেদিক তাকালেন, কিন্তু তার পেছনে কাউকে দেখতে পেলেন না। ফলে থরথর করে কাঁপতে লাগলেন এবং তার শরীরে জ্বর চড়ে আসলো। অতঃপর তিনি তার পরিবারের নিকট ফিরে আসলেন। এর মাত্র 3 দিন পর তিনি মৃত্যুবরণ করেন, আর তাকে তার ভাইয়ের পাশে দাফন করা হলো। ইয়াজিদ ইবনু শুরাই রহমতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত আছে যে তিনি একবার কবর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, নিশ্চয়ই তোমরা আজ আমাদের মতো ব্যক্তিদের জিয়ারত করছো। একসময় আমরাও তোমাদের মতো ছিলাম। তোমাদের অবস্থা যেমন, জীবদ্দশায় আমরাও পরস্পর এমন সাথী সঙ্গে ছিলাম। ওই তো সুবিশাল মরুপ্রান্তরের বাতাসগুলি ধুলো উড়াচ্ছে, অথচ আমরা এমন ক্ষুদ্র একটি ঘরে আবদ্ধ যে তোমাদেরও নাগাল পাই না। যে আমাদের দলভুক্ত হয় সে আর প্রত্যাবর্তন করে না। এটা আমাদের আবাসস্থল, অতঃপর এটা তোমাদেরও প্রত্যাবর্তনের স্থল। সুলাইমান ইবনু ইয়াসার আল হাজরামি বলেন, কিছু লোক বিভিন্ন কবরস্থান পরিদর্শন করত। তারা একদিন একটি কবর থেকে কাউকে বলতে শুনল, হে আরোহীগণ, তোমরা ভ্রমণ করো কবর পথে তোমাদের ভ্রমণের পূর্বেই। নিশ্চয়ই এই আবাসস্থলে আমাদের সকলের প্রত্যাবর্তন হবে। কত ব্যক্তি দুনিয়ার স্বাচ্ছন্দ্য ও নিয়ামতে আছে, অথচ কালের বিবর্তন তা ছিনিয়ে নেবে। পরিশেষে তারা কবরের শাস্তিতে নিক্ষিপ্ত হবে। এটা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। তোমরা যেমন আছো আমরাও তেমন ছিলাম, অতঃপর মৃত্যুর দুর্ঘটনা আমাদেরকে বিবর্তন করে দিয়েছে। আমরা এখন যেমন আছি, অচিরেই তোমাদের অবস্থাও তেমন হবে। সাবি বলেন, সফওয়ান ইবনু উমাইয়া কোনো এক কবরস্থানে ছিলেন। তখন রাতের বেলা হঠাৎ দূর থেকে তিনি অনেকগুলি অগ্নিস্ফুলিঙ্গ আসতে দেখলেন, যার সঙ্গে একটি জানাজাও ছিল। অতঃপর যখন লোকেরা কবরস্থানের নিকটবর্তী হলো, তখন তারা বলল, তুমি অমুক অমুক কবর দেখো। তিনি বলেন, তখন এক ব্যক্তি কবর থেকে দুঃখ ভারাক্রান্ত ও হৃদয় বেদারক একটি আওয়াজ শুনতে পেল, যে বলছিল, আল্লাহ তাআলা তার স্ত্রীর চক্ষু শীতল করুন এবং তোমার নৈশগমনে বরকত দান করুন। হে আমাদের প্রতি অনুগ্রহশীল। আমিনা মৃত ব্যক্তির স্ত্রীর নাম। এতটা অস্থির ও বিচলিত যে কবরের অন্ধকারাচ্ছন্নতা ও স্তর স্তর মাটিতেও সে ততটা বিচলিত নয়। তিনি বলেন, অতঃপর লোকটি যা শুনতে পেল তা উপস্থিত লোকদেরকে অবহিত করল। তখন তারা এত বেশি কান্নায় ভেঙে পড়ল যে তাদের দাড়িগুলো ভিজে গেল। অতঃপর সে বলল, তুমি কি জানো আমিনাকে? আমি বললাম, না। লোকেরা বলল, খাটিয়ার মৃত নারীটি, আর এটা হচ্ছে তার বোন। সে কত বছর মৃত্যুবরণ করেছে। অতঃপর সফওয়ান বলল, আমরা তো জানি যে মৃত ব্যক্তি কথা বলতে পারে না, তাহলে এই আওয়াজটি কোত্থেকে এলো? লাইস ইবনু সাদ বলেন, এক ব্যক্তি কবরস্থানে ঘুমিয়েছিল। তখন সে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেল, আল্লাহ তাআলা 2 কবর সঙ্গে চক্ষু শীতল করুন এবং তোমার নৈশগমনে বরকত দান করুন, হে আমাদের উদ্দেশ্যে আগমনকারী। তখন আরেক ব্যক্তি প্রতি উত্তরে বলল, কোনো কিছুই তার উপকারে আসবে না, অথচ আমার পিতা তার প্রতি অসন্তুষ্ট। অতঃপর লোকটি যখন সকালে জাগ্রত হলো, তখন সেখানে খননকৃত একটি কবর ও এক ব্যক্তিকে দেখতে পেল। তখন সে তাকে কবর সম্পর্কে জিজ্ঞাসা করল এবং সে যা শুনেছে তা তাকে জানালো। লোকটি বলল, এ দুটি আমার মেয়ের কবর, আর এই মৃত ব্যক্তিটি হলো তাদের মা আমিনা। আমি ইতিপূর্বে তার প্রতি অসন্তুষ্ট ছিলাম। নিশ্চয়ই আজ আমি তার প্রতি সন্তুষ্ট হওয়ার মাধ্যমে তাদের চক্ষু শীতল করব। অতঃপর তিনি তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তার যাবতীয় বিষয়ের দায়িত্ব গ্রহণ করলেন। অবশেষে তাকে কবরে দাফন করলেন। ওমর ইবনে সুলাইমান বলেন, জনক ইহুদি মারা গেল। তার নিকট একজন মুসলমানের কিছু গচ্ছিত সম্পদ ছিল। ইহুদি লোকটির একজন মুসলমান ছেলে ছিল, কিন্তু সে গচ্ছিত সম্পদের স্থান সম্পর্কে অবহিত ছিল না। তাই সে শুআয়ব আল জুবাইকে বিষয়টি জানালো। সে বলল, তুমি বরহুত কূপের নিকট যাও, কেননা তার নিকটে একটি প্রবাহিত ঝর্ণা রয়েছে। শনিবারে যখন ঝর্ণাটি শুকিয়ে যাবে, তখন তুমি হেঁটে হেঁটে সেখানে যাবে এবং সেখানকার ঝর্ণার নিকট আসবে। অতঃপর তোমার পিতাকে ডাক দেবে, তখন তিনি তোমার ডাকে সাড়া দেবেন।
অতঃপর তোমার যা ইচ্ছা তাকে জিজ্ঞাসা করবে। সে তাই করল। সে চলতে চলতে ওই ঝর্ণাটির নিকট আসলো। অতঃপর 2-3 বার তার পিতাকে ডাক দিল। তখন তিনি তার ডাকে সাড়া দিলেন। অতঃপর সে বলল, অমুক ব্যক্তির গচ্ছিত সম্পদ কোথায়? পিতা বললেন, অমুক দরজার চৌকাঠের নিচে। তুমি তো ওই ব্যক্তিকে ফিরিয়ে দিও এবং তোমার উপর যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করো। ইউনুস ইবনে আবুল ফুরাত বলেন, জনক ব্যক্তি একটি কবর খনন করল। অতঃপর সে রৌদ্র থেকে ছায়া গ্রহণের জন্য সেখানে একটু বসল। তখন পেছন থেকে ঠান্ডা বাতাস এসে তার পিঠে লাগলো। ফলে সে পেছনের দিকে তাকালো। তখন ছোট একটি গর্ত দেখতে পেল। অতঃপর সে আঙুল দিয়ে গর্তটি প্রসারিত করে দেখল যে এটি একটি কবর। চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবরটির ভেতরে দেখা যাচ্ছিল। তাতে একজন তরতাজা সজীব বৃদ্ধ লোককে দেখতে পেল। তার চুলগুলি এত পরিপাটি ছিল যে মনে হচ্ছিল যেন কেশ বিন্যাসকারিণী নারীরা সবেমাত্র তার মাথা থেকে তাদের হাত উঠিয়ে নিয়েছে। এমত অবস্থায় তার কাফনের কাপড়ের কিছু অংশ তার সিনার ওপর অবশিষ্ট ছিল। আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনু জাবের থেকে বর্ণিত আছে যে জাহিলি যুগের উদ্ধত এক বৃদ্ধ লোক এসে বলল, হে মুহাম্মদ, আমার নিকট সংবাদ পৌঁছেছে যে আপনি 3টি বিষয় বলে থাকেন। কোনো বিবেকবান ব্যক্তির জন্য সমীচীন নয় যে সে আপনাকে ওই বিষয়গুলির ব্যাপারে সত্যায়ন করবে। আমি জানতে পেরেছি যে আপনি বলেন আরবরাও তাদের পিতৃপুরুষরা যে মূর্তি পূজা করত তারা তা বর্জন করবে, এবং আপনি কিসরা ও কাইসারের ধনভাণ্ডারের উপর বিজয় লাভ করবেন, আর আমরা মৃত্যুবরণ করার পর আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আরবরা এবং তাদের পিতৃপুরুষরা যে মূর্তি পূজা করত অবশ্যই তারা তা বর্জন করবে, এবং আরবরা অবশ্যই কিসরা ও কাইসারের ধনভাণ্ডারের উপর বিজয় লাভ করবে, আর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। অতঃপর অবশ্যই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আর কিয়ামত দিবসে অবশ্যই আমি তোমার হাত ধরব এবং তোমাকে তোমার এই কথাটি স্মরণ করিয়ে দেব। সে বলল, আপনি কি মৃতদের মাঝে আমাকে হারিয়ে ফেলবেন না এবং আমাকে ভুলে যাবেন না? তিনি বললেন, আমি মৃতদের মাঝে তোমাকে হারিয়ে ফেলব না এবং তোমাকে ভুলবও না। অতঃপর বৃদ্ধ লোকটি জীবিত রইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। অতঃপর সে কিসরা ও কাইসারের ধনভাণ্ডারের উপর মুসলমানদের বিজয় দেখতে পেল। ফলে সে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং উত্তম রূপে ইসলাম ধর্ম পালন করতে লাগলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তার বিলাপ ও ক্রন্দন শুনতে পেতেন, কেননা সে যে হেদায়েত লাভ করেছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে তার নিকট আসতেন এবং কিছু সময় তার সঙ্গে অবস্থান করতেন। তিনি বলতেন, আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আল্লাহর রাসূল আপনাকে অঙ্গীকার করেছেন যে তিনি আপনার হাত ধরবেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত দিবসে যে ব্যক্তির হাতই ধরবে সেই সফলকাম ও সৌভাগ্যবান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে তার খাটের উপর রাখা হয় এবং তাকে নিয়ে 3 কদম চলা হয়, তখন সে একটি কথা বলে যা আল্লাহ পাকের ইচ্ছানুযায়ী মানুষ ও জিন জাতি ব্যতীত প্রত্যেকেই শুনতে পায়। সে বলতে থাকে, হে ভাইয়েরা আমার, হে আমার খাটিয়া বহনকারীরা, দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় না ফেলে যেমনইভাবে আমাকে ধোকায় ফেলেছে। জামানা যেন তোমাদের সঙ্গে খেলতামাশা না করে যেমন আমার সঙ্গে খেলতামাশা করেছে। আমি আমার পরিত্যক্ত সম্পদ উত্তরসূরিদের জন্য রেখে এসেছি। মহান বিচারক আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমার হিসাব নিকাশ নেবেন, আর তোমরা আমার জানাজার পেছনে পেছনে চলছ এবং আমাকে বিদায় শুভেচ্ছা জানাচ্ছ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কেউ তার শত্রুকে কবরের দিকে বহন করে নিয়ে যায়, তখন সে মৃত ব্যক্তি তার বহনকারীদের ডাক দিয়ে বলেন, হে ভাইয়েরা আমার, তোমরা কি আমার কথা শুনবে না? নিশ্চয়ই আমি তোমাদের নিকটে এমন বিষয়ের অভিযোগ করছি, তোমাদের দুর্ভাগা ভাই যাতে নিপতিত হয়েছে। নিশ্চয়ই আমার শত্রু আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমার অধঃপতন ঘটিয়েছে, কিন্তু আমাকে পূর্ণতায় পৌঁছায়নি। সে আমাকে শপথ করে বলেছে যে আমি তোমার কল্যাণকামী, অতঃপর আমাকে ধোঁকা দিয়েছে। আমি তোমাদের নিকটে এমন দুনিয়ার বিরুদ্ধে অভিযোগ করছি যা আমাকে প্রতারিত করেছে। এক পর্যায়ে আমি তার প্রতি আস্থা পোষণ করেছি, অবশেষে সে আমাকে ধরাশায়ী ও ভূপাতিত করেছে। আমি তোমাদের নিকট এমন ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করছি যারা আমাকে খেলতামাশায় মত্ত রেখেছে এবং আমার ক্ষতি করেছে। অতঃপর তারা আমার থেকে দায়মুক্ত হয়ে গেছে এবং আমাকে লাঞ্ছিত অপদস্থ করেছে। আমি তোমাদের নিকট এমন সন্তানদের বিরুদ্ধে অভিযোগ করছি
যাদের পক্ষে আমি সমর্থন দিয়েছি এবং নিজের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছি, অতঃপর তারা আমার ধন সম্পদ ভক্ষণ করেছে এবং আমাকে ছেড়ে দিয়েছে। আমি তোমাদের নিকট এমন ধন সম্পদের বিরুদ্ধে অভিযোগ করছি যা থেকে আমি আল্লাহ পাকের হক আদায় অস্বীকার করেছি, অতঃপর তার ক্ষতিটা আমার ওপর আবর্তিত হয়েছে এবং তার উপকার ও লাভ অন্যরা ভোগ করেছে। আমি তোমাদের নিকট এমন বাড়িঘরের বিরুদ্ধে অভিযোগ করছি যাতে আমি আমার ধনভাণ্ডার খরচ করেছি, অবশেষে আমি ব্যতীত অন্যরা তার বসবাসকারী হয়েছে। আমি তোমাদের নিকট এমন কবরে দীর্ঘকাল অবস্থানের বিরুদ্ধে অভিযোগ করছি যা আমাকে ডেকে বলে, আমি পোকামাকড় ও অন্ধকারাচ্ছন্নতার ঘর, ঘৃণা ও সংকীর্ণতার ঘর, নির্জনতা ও ভয়াবহতার ঘর, আযাব ও শাস্তির ঘর। হে ভাইয়েরা আমার, তোমরা যথাসম্ভব আমার থেকে দূরে থাকো এবং আমি যে বিষয়ের সম্মুখীন হয়েছি তোমরা তা থেকে সতর্ক থাকো, কেননা আমি জাহান্নামের আগুন, লাঞ্ছনা ও মহাপরাক্রমশালী আল্লাহ পাকের ক্রোধের দুঃসংবাদ লাভ করেছি। হায় আফসোস, আমি আল্লাহর সন্নিকটে কর্তব্যে অবহেলা করেছি। হায় চিরাচরিত মৃত্যু, আমার এমন কোনো সুপারিশকারী নেই যার অনুসরণ করা যায় এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। হায়, আমার যদি একটিবার প্রত্যাবর্তনের সুযোগ হতো তবে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বর্ণনাকারী বলেন, সেভাবেই ডেকে ডেকে বলতে থাকবে, কিন্তু বহনকারীদের কেউ থামবে না। অবশেষে সে তার কবরে প্রবেশ করবে। তিনি বলেন, আবু জাফর যখন এই হাদিসটি উল্লেখ করেন তখন তিনি কাঁদতে থাকেন। আওন ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জানাজার অনুসরণ করতেন তখন তার উপর বিষণ্ণতা প্রভাব বিস্তার করত এবং তিনি মনে মনে অধিক চিন্তা ফিকির করতেন ও কথা কম বলতেন। সাইদ আল হারিরি তার জনক শাইখ থেকে বর্ণনা করেন যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এক জানাজায় জনক ব্যক্তিকে দেখলেন যে সে বলছে, এটা কার মরদেহ? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তুমি, কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত এবং তারাও মৃত। ইয়াহইয়া ইবনে জাবির বলেন, একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একটি জানাজার উদ্দেশ্যে বের হলেন। এমত অবস্থায় মৃত ব্যক্তির পরিবার কাঁদতে কাঁদতে তার নিকট আসলো। তখন তিনি বললেন, নিঃস্ব আগামীকালের মৃত ব্যক্তিরা আজকের মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করছে। আলী ইবনু রাফা দাস সাদি বলেন, আহনাফ ইবনু কাইসের পাশ দিয়ে একটি জানাজা অতিবাহিত হলো। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহম করুন যে এমন দিবসের জন্য কষ্ট মুজাহাদা করে। ইব্রাহিম বলেন, লোকদের মাঝে যখন কোনো জানাজা উপস্থিত হতো তখন 3 দিন পর্যন্ত তাদের মাঝে এর প্রভাব পরিলক্ষিত হতো। সাবিত বলেন, নিশ্চয়ই আমরা জানাজার অনুসরণ করতাম, অতঃপর লোকদেরকে কেবল দেখতে পেতাম, হয়তো ক্রন্দনের কারণে মুখাবয়ব ঢেকে আছে অথবা অপরিচিত হওয়ার কারণে চেহারা আবৃত করে আছে। সাবিত আরও বলেন, অথচ তুমি আজ দেখতে পাবে যে জানাজা লোকদের কাঁধে রয়েছে, এমত অবস্থায়ও কোনো কোনো লোক হাসি তামাশা করছে। আমাস বলেন, আমরা জানাজার অনুসরণ করতাম, অতঃপর মৃত ব্যক্তির জন্য সকল লোকদের দুশ্চিন্তার কারণে বুঝতে পারতাম না যে আমরা কাকে সান্ত্বনা দেব। হাওসাব ইবনে মুসলিম বলেন, আমি মহল্লায় এক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে দেখেছি। তখন মহল্লাবাসী প্রত্যেককে নিতান্ত ধৈর্যহারা ও মৃত ব্যক্তির জন্য অত্যধিক ক্রন্দনের কারণে তার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে চেনা যাচ্ছিল না। আমির ইবনু ইয়াসাব বলেন, ইয়াহইয়া ইবনু আবি কাসির যখন কোনো জানাজায় উপস্থিত হতেন তখন সে রাতে খাবার খেতেন না এবং তীব্র দুশ্চিন্তার কারণে তার পরিবারের কেউ তার সঙ্গে কথা বলতে পারত না। সালিহ আল মুররি বলেন, আমি বসরায় অনেক যুবক ও বৃদ্ধকে এমন পেয়েছি যে তারা বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করত। তারা সেখান থেকে এমনভাবে প্রত্যাবর্তন করত, মনে হতো যেন স্বয়ং তাদেরকে তাদের কবর থেকে পুনরুজ্জীবিত করা হয়েছে। আল্লাহর কসম, এরপর তাদের মাঝে অনেক দিনের প্রভাব পরিলক্ষিত হতো। আল্লাহর কসম, এরপর তাদের মাঝে অনেক দিনের প্রভাব পরিলক্ষিত হতো। মুহাম্মদ ইবনু ওয়াশি থেকে বর্ণিত আছে যে তিনি একটি জানাজায় উপস্থিত হলেন। অতঃপর যখন তিনি তার পরিবার পরিজনের নিকট ফিরে আসলেন তখন তার সামনে দুপুরের খাবার পেশ করা হলো। তখন তিনি কেঁদে ফেললেন এবং বললেন, আজ এমন দিবস যা আমাদের জন্য দুর্বিষহ। অতঃপর তিনি খাবার খেতে অস্বীকৃতি জানালেন। সালাম ইবনু আবি মতি বলেন, আমি কাতাদার সাথে একটি জানাজায় উপস্থিত হয়েছি, আর তিনি জানাজা থেকে ফিরে আসা পর্যন্ত কোনো কথা বলেননি। এমনইভাবে আমি হারিরের নিকট একটি জানাজায় উপস্থিত হয়েছি। তখন তিনি এত বেশি পরিমাণে কাঁদছিলেন যে লোকেরা এক পর্যায়ে সেখান থেকে চলে আসলো। অনুরূপ আমি মুহাম্মদ ইবনু ওয়াশির নিকট একটি জানাজায় উপস্থিত হয়েছি। তখন তিনি ডানে বামে না তাকিয়ে মাথা ঝুঁকানো কাপড় আবৃত অবস্থায় দরজার দিকে শাহাদাত আঙ্গুলি রেখে ইশারা করছিলেন। অবশেষে লোকেরা সবাই চলে গেল
কিন্তু তিনি এর কিছুই টের পেলেন না। অতঃপর আমি তার নিকট আসলে তিনি ডানে বামে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন তিনি কবরের নিকট গেলেন এবং কয়েকটি কথা বললেন। অতঃপর সেখান থেকে ফিরে আসলেন। কাতাদা বলেন, আমি একটি জানাজায় খালিদ আল আশরির নিকট উপস্থিত হলাম। এমত অবস্থায় তার মাথা ছিল কাপড়ে আবৃত। তিনি মাইয়েতকে দাফন করা এবং সেও পরিবার পরিজনের নিকট ফিরে আসার আগ পর্যন্ত কারো সঙ্গে কোনো কথা বলেননি। সুয়াইদ ইবনু আমর আল কালবি বলেন, রবি ইবনু আবির রাশেদের প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করত, তাহলে তার অবস্থা এমন হতো যে কয়েকদিন পর্যন্ত তার পরিবার পরিজন তাকে চিনতে পারত না। মারসাদ আল হান্নাই বর্ণনা করেন যে জাবির ইবনু জায়েদ এক ব্যক্তির জানাজায় উপস্থিত হয়ে জানাজার নামাজ আদায় করলেন। অতঃপর লোকেরা বলল, হে আবু সাচ্চা, আপনি যদি তাকে তার কবরে প্রবেশ করাতেন। তখন তিনি তাকে কবরে প্রবেশ করানোর জন্য অবতরণ করলেন এবং কবর থেকে বের হওয়ার পূর্বেই তিনি বেহুশ হয়ে গেলেন। অতঃপর তাকে বেহুশ অবস্থায় কবর থেকে ওঠানো হলো। মালিক ইবনু দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা হাসান আল বসরির সঙ্গে একটি জানাজায় ছিলাম। অতঃপর তিনি শুনতে পেলেন যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলছে, এই মৃত ব্যক্তিটিকে। তখন হাসান বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করুন, এটা আমি আর তুমি। তোমরা আমাদের সর্বশেষ ব্যক্তির পূর্বে পাকড়াও হবে। অবশেষে আমাদের সর্বশেষ ব্যক্তি সর্বপ্রথম ব্যক্তির সঙ্গে মিলিত হবে। কিত্রি আল খাসসাব বলেন, আমরা একটি জানাজায় উপস্থিত হলাম। সেখানে সাবিসহ কুফার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতঃপর যখন মৃত ব্যক্তিকে দাফন করা হলো, তখন সাবি বললেন, দুনিয়ার আবাসস্থলে মৃত্যু হলো বান্দার সর্বশেষ সীমা। অতঃপর তার এই কথা শুনে লোকেরা কান্নায় ভেঙে পড়ল। সাহল ইবনু আসলাম আল আদাবি বলেন, একটি জানাজায় মুতাররিফ ইবনু আবদুল্লাহর নিকট যে ব্যক্তি উপস্থিত হয়েছেন, তিনি বর্ণনা করেন যে যখন মৃত ব্যক্তির ওপর মাটি সমান করে দেয়া হলো, তখন মুতাররিফ বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, এই ব্যক্তি তার সফরের পরিসমাপ্তি করেছে। হাজামের ভাই সুহাইল থেকে বর্ণিত আছে, জাউন ইবনু আবদুল্লাহর পাশ দিয়ে একবার একটি জানাজা নিয়ে যাওয়া হলো। তখন তিনি বললেন, মূলত এই ব্যক্তিটি তার সুনির্দিষ্ট মেয়াদকাল পূর্ণ করেছে। মুনকাদির ইবনু মুহাম্মদ ইবনুল মুনকাদির বলেন, আমরা সাফওয়ান ইবনু সুলাইমের সঙ্গে একটি জানাজায় উপস্থিত ছিলাম। সেখানে আমার পিতা আবু হাজিম সহ আরও অনেক ইবাদতগুজার ব্যক্তিও ছিলেন। আমরা যখন জানাজার নামাজ আদায় করলাম, তখন সাফওয়ান বললেন, এই ব্যক্তির সকল আমল নিঃশেষ হয়ে গেছে এবং সে তার পরবর্তীদের দোয়ার মুখাপেক্ষী হয়ে গেছে। আল্লাহর কসম, তার এই কথা শুনে তখন সকল লোক কাঁদতে লাগল। আব্দুল ওয়াহিদ আল খাত্তাব বলেন, আমি আবু রজা আল উতারিদের জানাজায় হাসান বসরির নিকট উপস্থিত হলাম। লোকেরা যখন দাফন শেষে তাদের হাত থেকে মাটি ও ধুলাবালি ঝেড়ে ফেলল, তখন হাসান দীর্ঘক্ষণ কবরের সামনে দাঁড়িয়ে রইলেন। অতঃপর বললেন, হে আবু রজা, তুমি তো দুনিয়ার দুঃখ কষ্ট ও বিষণ্ণতা থেকে মুক্তি পেয়েছ। আল্লাহ তাআলা তোমার মৃত্যুতে দীর্ঘ প্রশান্তি রেখেছেন। অতঃপর তিনি ফারাজদাকের সামনে আসলেন এবং বললেন, হে আবু ফিরাস, তুমি এই ব্যক্তির মতো সতর্কতার সাথে থাকো। আমরা তো কেবল তার পেছনে পেছনেই গমন করব। এতে ফারাজদাক কেঁদে ফেলল এবং আবৃত্তি করতে লাগল, আমরা তাদের চেয়ে অধিক মুক্তিপ্রাপ্ত নই, তবে আমরা তাদের পর সামান্য সময় জীবিত রয়েছি, আর তারা কবর অভিমুখে যাত্রা করেছে। ইউসুফ আবুল হাজ্জাজ আল-হানি বলেন, আমি এবং আবু উমামা একবার একটি জানাজার নামাজ আদায় করলাম। অতঃপর যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হলো, তখন আবু উমামা বললেন, পুনরুত্থান দিবস পর্যন্ত এটা একটি আবাসস্থল। দাউদ ইবনুল মেহবার তার পিতার সূত্রে বর্ণনা করেন যে একদা রবি ইবনু বাররা আমাদের পাশ দিয়ে এমত অবস্থায় যাচ্ছিলেন যে আমরা আমাদের এক মৃত ব্যক্তির খাটিয়ার ব্যবস্থা করছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মাঝে এই অপরিচিত ব্যক্তিটিকে? আমরা তাকে বললাম, আল্লাহ পাক আপনার প্রতি রহম করুন, নিশ্চয়ই এই লোকটি অপরিচিত নয়, তিনি আমাদের অত্যন্ত প্রিয় ও কাছের লোক। অতঃপর রবি কেঁদে ফেললেন এবং বললেন, জীবিতদের মাঝে মৃত ব্যক্তির চেয়ে অপরিচিত আর কে আছে? বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, তিনি তার এ কথা দ্বারা সকল লোককে কাঁদালেন। সাওয়াদাহ ইবনু আবিল আসওয়াদ বলেন, আসওয়াদের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়া হলো। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অচিরেই আমি ওর রূহ ছিনিয়ে নেওয়া জনগোষ্ঠীতে পরিণত হব। আবু কিলাবা বলেন, লোকেরা স্থিরতা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে মৃত্যুর সম্মান করত। আমাস বলেন, আমি লোকদেরকে এমন অবস্থায় পেয়েছি যখন তাদের মধ্যে কোনো জানাজা উপস্থিত হতো, তখন তারা তার নিকট আসত এবং নীরবে বসত, তারা কোনো কথা বলতো না। অতঃপর যখন জানাজা কবরে রাখা হতো, তখন আমি প্রত্যেক ব্যক্তিকে দেখতাম যে সে তার হাত আক্ষেপ করে তার বুকের উপর রাখছে, যেন সে তার পিতা অথবা তার ভাই
কিংবা তার ছেলেকে হারিয়েছে। আব্বাস ইবনু ইয়াজিদ আল বসরি বলেন, আমি সুফিয়ান ইবনু উয়াইনাকে জিজ্ঞাসা করলাম, কি কারণে মৃতদের নিকট নিচু আওয়াজে কথা বলা পছন্দনীয় মনে করা হয়? তিনি বললেন, লোকেরা এর মাধ্যমে আল্লাহ পাকের নিকট সমবেত হওয়ার সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে। তুমি কি শোনোনি যে আল্লাহ তাআলা বলেন, ওখশাআতিল আসওয়াতুলির রহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। মহাদয়ময় আল্লাহর সামনে আওয়াজসমূহ নিচু হয়ে যাবে, অতঃপর তুমি ফিসফিস শব্দ ব্যতীত কিছুই শুনতে পাবে না। আব্দুল্লাহ ইবনু ইয়াহিয়া ইবনু আবি কাসির বলেন, আমার পিতা যখন কোনো জানাজায় শরীক হতেন তখন সে রাতে আহার করতেন না। সালিহ আল মুররি বলেন, হাসান ইবনু আবি সিনানের প্রতিবেশীদের মধ্যে যখন কোনো ব্যক্তি মারা যেত তখন আমি তার গৃহ থেকে এমনভাবে বিলাপ ও ক্রন্দনের আওয়াজ শুনতে পেতাম যেমনটি মৃত ব্যক্তির বাড়ি থেকে শোনা যায়। অতঃপর তিনি যখন জানাজায় উপস্থিত হতেন এবং জানাজা থেকে ফিরে আসতেন তখন সে রাতে আহার করতেন না, আর আমি তার সন্তান সন্ততি ও পরিবার পরিজনের মাঝে কয়েকদিন নীরবতা ও বিনম্রতা দেখতে পেতাম। আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ আল আবেদ একজন ভ্রমণ পিয়াসু ছিলেন। তিনি যখন কোনো জানাজার কথা শুনতেন তখন জানাজা যেখানেই হোক সেখানে চলে যেতেন। বর্ণনাকারী বলেন, একবার আমি এক মৃত ব্যক্তির দাফন কার্যে অংশগ্রহণ করলাম। লোকজন যখন তার উপর মাটি ঢালা আরম্ভ করল তখন সেই শায়েখ সামনে এসে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কবরের মধ্যে এখনও একজন লোক আছেন, তোমরা কি লাশের সঙ্গে একেও দাফন করবে? এ কথা শুনে মৃত ব্যক্তির পরিবারের লোকজন ও তার প্রতিবেশীদের সকলে শাইখের দিকে তেড়ে আসলো এবং তার কথা প্রতিহত করতে লাগলো, কিন্তু তিনি স্বীয় বক্তব্য থেকে ফিরে আসলেন না। অতঃপর যখন মাইয়াতকে দাফন করা হলো তখন তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়েছিলাম, কিন্তু তোমরা ফিরে আসনি আর আমাকেও পরিত্যাগ করেছ। বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা সেখান থেকে ওকাইক নামক একটি বাঁধের নিকট চলে আসলাম। কবরস্থান ও তার মাঝে প্রায় অর্ধ ফারসাখ তথা আনুমানিক 1.5 মাইল দূরত্ব ছিল। আমরা যখন বাঁধের ওপর পৌঁছলাম তখন দূর থেকে শাইখের সঙ্গে দীর্ঘ সময় এক ব্যক্তিকে দেখলাম। এরপর শাইখ যখন আমাদের নিকট পৌঁছলেন তখন আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার সঙ্গে কাউকে কথা বলতে দেখেছ? আমরা বললাম, আমরা আপনার সঙ্গে একজন মানুষ দেখেছি। তিনি বললেন, সেই ওই ব্যক্তি যার কথা আমি বলেছিলাম, তোমরা যাকে অস্বীকার করেছিলে। তোমরা চলে যাওয়ার পর সে কবর থেকে বের হয়ে আমাকে বলল, হে ব্যক্তি, কওমের লোকেরা তোমাকে যা বলেছে তা তুমি শুনেছ। তুমি কি জানো আমি কে? আমি বললাম, কে তুমি? বলল, আমি সূরা হাশরের শেষ 3 আয়াতের পুরস্কার। আমি প্রত্যেক মুমিনকে তার কবরের সঙ্গ দিই। এই ব্যক্তি আমার তেলাওয়াত করেছিল, তাই আমি তার নিকট উপস্থিত হয়েছি এবং কবরে তাকে সঙ্গ দিয়েছি। তিনি বলেন, অতঃপর সে অদৃশ্য হয়ে গেল, ফলে তাকে আমি আর দেখতে পাইনি। শেমালি বর্ণনা করেন যে মদিনায় এক ব্যক্তি পবিত্রতা অর্জন করতে বাইরে গেলেন। তখন হঠাৎ একটি কবর থেকে আওয়াজ ভেসে আসলো যে কবিতার ছন্দে আহ্বান করছিল, ইনি আবু নাকেদ আমাদের জিয়ারত করতে এসেছেন। প্রভাতে আমাদের জিয়ারত করতে আসায় তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এ কবরস্থান সর্বোত্তম ব্যক্তিকে ধারণ করেছে। হে উবাইদ, তুমি সবাইকে আমাদের নিকট সমবেত করো। আল্লাহ পাক দীর্ঘকাল নিঃসঙ্গ ও একাকিত্বে রেখেছেন। অবশেষে একাকিত্বের বিনিময় হিসেবে স্বর্ণের কাকন দান করা হয়েছে তথা জান্নাতুল ফেরদাউসের জাঁকজমকপূর্ণ আপ্যায়ন। অতঃপর আমি মনে মনে বললাম, আজকে সারাদিন আমি এখানেই থাকব, যতক্ষণ না জানতে পারবো এটা কিসের আওয়াজ আমি শুনেছি এবং মৃত ব্যক্তিটি কে। অতঃপর এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো। আমি লোকদেরকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন আমাকে বলা হলো, ইনি বনু সালামা গোত্রের একজন আনসারি লোক, আর এটা তার ছেলে ওবাইদ এবং এটা তার মেয়ে ওবাইদা। অতঃপর তারা তাকে তাদের দুজনের মাঝে দাফন করল এবং দাফন শেষে চলে গেল। কালবি বলেন, জনক ব্যক্তি মদিনায় মারা গেল। তখন তার পিতা তার জন্য প্রচণ্ড দুঃখ ভারাক্রান্ত হলেন। একদিন তার পিতা স্বপ্নে দেখলেন যে তাকে বলা হলো, তুমি তোমার ছেলের কবরে যাও এবং তাকে শুভেচ্ছা জানাও। অতঃপর তিনি বের হয়ে হাঁটতে হাঁটতে তার কবরে আসলেন। তিনি কবিতা আবৃত্তি করতে পারতেন না, তথাপিও তার মুখে আবৃত্তি হতে লাগল, হে কবরের মাটিতে মিশে যাওয়া ব্যক্তি, কবরের জীর্ণ শীর্ণতা দীর্ঘ হওয়ার পরও তুমি আমার দুশ্চিন্তাকে উস্কে দিয়েছ। হে প্রিয় বৎস, এটা সুদীর্ঘ দুঃখ কষ্ট যা শেষ হবার নয়। করাঘাত যখন আমাকে আঘাত এনেছে তখন থেকে আমি দু চোখ বন্ধ করতে পারিনি। যে মহাবিপদ ঘটে গেছে তা ভয় করো। তাকে আস্বাদন করানো হয়েছে গলায় আটকে পড়া মৃত্যু, খাদ্য ও
ও আঁটি বেঁধে যাওয়া কঠিন কষ্ট যন্ত্রণা এবং কবরের হাড় ভাঙা যন্ত্রণাদায়ক চাপ। বর্ণনাকারী বলেন, অতঃপর লোকটি চলে গেল। তখন পেছন থেকে তাকে ডাকা হলো, শোনো, আমি তোমাকে মৃত্যুবরণকারী এক পুত্রের সংবাদ দিচ্ছি, এমন সংবাদ যা পূর্বাহ্নের আলোর চেয়ে উজ্জ্বল। সে গলায় আটকে পড়া মৃত্যুখাদ্য ও সুস্পষ্ট দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে। অবশেষে আল্লাহ পাকের সন্তুষ্টির পর আনন্দ প্রফুল্লতা লাভ করেছে। ইতপূর্বে সে আল্লাহ পাকের একত্বাবাদের ঘোষণা দিয়েছে, যার দরুন তাকে অঢেল সুখ শান্তি ও প্রাচুর্য দান করা হয়েছে। আর দান করা হয়েছে এমন জান্নাতুল ফেরদাউস, যাতে জান্নাতি যুবকেরা আল্লাহ পাকের সন্তুষ্টিস্বরূপ স্বাচ্ছন্দ্যে যা ইচ্ছা তাই কামনা করবে। বর্ণনাকারী বলেন, অতঃপর আওয়াজটি নিচু হয়ে গেল এবং লোকটি চলে গেল। অতঃপর তার অন্তরে আর কোনোদিন সেও ছেলের কথা উদয় হয়নি। এক পর্যায়ে লোকটিও মারা গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের কবর জিয়ারত করে এবং তার নিকট বসে, তখন সে তার মাধ্যমে আনন্দ লাভ করে এবং তার কথার উত্তর প্রদান করে যতক্ষণ না সে উঠে চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি তার পরিচিত ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় অতঃপর তাকে সালাম দেয়, তখন সে তাকে সালামের উত্তর দেয় এবং তাকে চিনতে পারে। আর যখন কোনো অপরিচিত ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় এবং তাকে সালাম দেয়, তখন সে শুধু তার সালামের উত্তর প্রদান করে। আসেম আল জাহদারির বংশোদ্ভূত এক ব্যক্তি বলেন, আমি একবার আসেম আল জাহদিকে তার মৃত্যুর 2 বছর পর স্বপ্নে দেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি মৃত্যুবরণ করেননি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি এখন কোথায়? তিনি বললেন, আল্লাহর কসম, আমি জান্নাতের বাগানসমূহের একটি বাগানে। আমি এবং আমার সাথী সঙ্গীদের কয়েকজন, আমরা প্রত্যেক জুমার রাতে সকাল পর্যন্ত বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানের নিকট সমবেত হই। অতঃপর তোমাদের খবরাখবর সংগ্রহ করি। আমি বললাম, আপনাদের দেহগুলি না কেবল রোহগুলি সমবেত হয়? তিনি বললেন, অসম্ভব, দেহগুলি তো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমাদের রোহগুলি কেবল পরস্পরে সাক্ষাৎ করে। আমি বললাম, আমরা যে আপনাদেরকে জিয়ারত করি তা কি আপনারা জানেন? তিনি বললেন, হ্যাঁ, প্রতি জুমার দিন সন্ধ্যা থেকে শনিবার সূর্যোদয় পর্যন্ত আমরা তা জানতে পারি। আমি বললাম, সপ্তাহের অন্যান্য দিন ব্যতীত কেবল এই দিনটিতে কেন? তিনি বললেন, জুমার দিনের বিশেষ ফজিলত ও মর্যাদার কারণে। হাসান আল কাসাব বলেন, আমি মুহাম্মদ ইবনে ওয়াসির সঙ্গে প্রত্যেক শনিবার সকালে গোরস্থানে আসতাম। অতঃপর কবরগুলির সামনে দাঁড়িয়ে তাদেরকে সালাম দিতাম এবং তাদের জন্য দোয়া করতাম। তারপর ফিরে আসতাম। আমি একদিন বললাম, তুমি যদি এই দিনটিকে সোমবার নির্ধারণ করতে। সে বলল, আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে মৃত ব্যক্তিরা জুমার দিন এবং তার পূর্বে ও পরবর্তী একদিন তাদের জিয়ারতকারীদের সম্পর্কে অবগতি লাভ করে। জাহাক থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি শনিবার দিন সূর্য উদিত হওয়ার পূর্বে কোনো কবর জিয়ারত করে, মৃত ব্যক্তি তার জিয়ারত সম্পর্কে জানতে পারে। অতঃপর তাকে বলা হলো, এটা কেন? তিনি বললেন, জুমার দিনের বিশেষ মর্যাদার কারণে। আবু তাইয়াহ বলেন, মুতাররিফ সাধারণত সকালে ভ্রমণ করতেন, তবে জুমার দিন হলে তিনি রাতের বেলা ভ্রমণ করতেন। বর্ণনাকারী বলেন, আমি আবু তাইয়াহকে বলতে শুনেছি, তিনি বলেন, আমাদের নিকটে সংবাদ পৌঁছেছে যে এক শুক্রবার রাতে তিনি ঘোড়ায় আরোহণ করে যখন কওমের কবরস্থানের নিকটবর্তী হলেন, তখন কবরবাসীদেরকে দেখলেন যে প্রত্যেকে নিজ নিজ কবরের ওপর বসে আছে। তখন তারা বলল, মুতাররিফ জুমার দিনে আগমন করেছে। আমি বললাম, তোমরাও জুমার দিন সম্পর্কে জানো? তারা বলল, হ্যাঁ। এই দিনে পাখিরা কি বলে তাও আমরা জানি। আমি বললাম, তারা কি বলে? বলল, তারা বলে, শান্তি বর্ষিত হোক কবরবাসীদের ওপর, শান্তি বর্ষিত হোক। ফজল ইবনে মুআফফাক বলেন, যখন আমার পিতা মারা গেলেন তখন আমি তার জন্য অত্যন্ত পেরেশান ও অস্থির হয়ে গেলাম। ফলে প্রতিদিন আমি তার কবরে আসা যাওয়া করতাম। অতঃপর আল্লাহ পাকের ইচ্ছায় আমি একটু ব্যস্ত হয়ে পড়লাম আর কবরস্থানে যেতে কয়েকদিন দেরি হয়ে গেল। কিছুদিন পর একদিন আমি কবরস্থানে বাবার কবরের নিকটে এসে বসলাম, আর তখন আমার দুচোখ আমাকে ঘুমে পরাস্ত করে ফেলল। ফলে আমি ঘুমিয়ে গেলাম। অতঃপর আমি স্বপ্নে দেখলাম যেন আমার পিতার কবর মাঝখান দিয়ে বিদীর্ণ হয়ে গেল এবং তিনি কাফনের কাপড় শরীরে পেঁচিয়ে কবরে বসে আছেন। আমি যখন তাকে দেখলাম তখন যেন ভয়ে কেঁদে ফেললাম। তখন তিনি বললেন, হে প্রিয় পুত্র, তুমি আমার কাছে আসতে কেন বিলম্ব করেছ? আমি বললাম, আপনি কি আমার আগমন সম্পর্কে জানেন?
বললেন, তুমি যতবারই এসেছ তা আমি জানতে পেরেছি। তুমি যখন আমার নিকট আসতে তখন তোমার মাধ্যমে আমি সঙ্গ লাভ করতাম ও আনন্দ অনুভব করতাম, আর আমার আশপাশের কবরের বাসিন্দারাও তোমার দোয়ার কারণে আনন্দিত হতো। তিনি বলেন, এ ঘটনার পর অনেকবার আমি তার কবরে আসা যাওয়া করেছি। উসমান ইবনু আবু সাউদা থেকে বর্ণিত আছে যে তার মা একজন ইবাদতগুজার নারী ছিলেন, তাকে রাহেবা বলে ডাকা হতো। তিনি বলেন, আমার মা যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন তখন আসমানের দিকে সেও মাথা উত্তোলন করলেন। অতঃপর বললেন, হে আমার ধন, আমার কলিজার টুকরা এবং আমার জীবদ্দশায় ও মৃত্যুর পর একমাত্র যার প্রতি আমি আস্থাশীল, মৃত্যুর সময় তুমি আমাকে লাঞ্ছিত ও অপদস্থ করো না এবং আমাকে কবরে একাকী ও নিঃসঙ্গে রেখে দিও না। তিনি বলেন, অতঃপর তিনি মৃত্যুবরণ করলেন। তখন প্রত্যেক জুমার দিন আমি তার নিকট আসতাম, তার জন্য দোয়া করতাম এবং তার জন্য কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতাম। একদিন স্বপ্নযোগে আমি তাকে দেখতে পেলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, আপনি কেমন আছেন? তিনি বললেন, হে প্রিয় পুত্র, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আমি আল্লাহ পাকের প্রশংসায় কবরে সম্মানজনক অবস্থায় আছি। এখানে আমরা রায়হান সুগন্ধের বিছানায় শয়ন করি এবং চিকন ও পুরো রেশমের বালিশ ব্যবহার করি। এ নিয়ামত পুনরুত্থান দিবস পর্যন্ত অব্যাহত থাকবে। আমি তাকে বললাম, আপনার কি আরও কিছু প্রয়োজন আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কি? তিনি বললেন, তুমি আমাদেরকে জিয়ারত করতে এবং আমাদের জন্য দোয়া করতে পরিত্যাগ করবে না, কেননা জুমার দিবসে তোমার আগমনে আমি আনন্দিত হই। তুমি যখন তোমার পরিবার পরিজনের পক্ষ থেকে আগমন করো তখন আমাকে বলা হয়, হে রাহেবা, এই তো তোমার ছেলে এসে গেছে। ফলে আমি আনন্দ লাভ করি এবং এতে আমার আশপাশের মৃত লোকেরাও আনন্দিত হয়। বিশর ইবনু মানসুর বলেন, মহামারীর সময়কালে এক ব্যক্তি কবরস্থানে যাওয়া আসা করত এবং মৃতদের জানাজায় অংশগ্রহণ করত। এই ব্যক্তি সন্ধ্যাবেলায় কবরস্থানের দরজার সামনে কিছুক্ষণ অবস্থান করত এবং এই বলে দোয়া করত যে, আল্লাহ তাআলা তোমাদের নিঃসঙ্গতায় সঙ্গ দেন, তোমাদের একাকিত্বে রহম করুন, তোমাদের অপরাধ ক্ষমা করে দেন এবং তোমাদের নেক আমলসমূহ কবুল করে নিন। তিনি এই কয়েকটি বাক্যের বেশি বলতেন না। তিনি বলেন, আমি এক রাতে বের হলাম এবং নিজের কাজ শেষ করে আবার পরিবার পরিজনের নিকট ফিরে আসলাম, কিন্তু সেদিন আর কবরস্থানে যাইনি। অতঃপর আমি ঘুমের মাঝে দেখলাম অনেক লোক আমার নিকট আসলো। আমি বললাম, তোমরা কারা? তোমাদের প্রয়োজন কি? তারা বলল, আমরা কবরস্থানের বাসিন্দা। আমি বললাম, তোমাদের কি প্রয়োজন? তারা বলল, আপনি আপনার পরিবার পরিজনের নিকট ফিরে আসার সময় আমাদেরকে নিয়মিত একটি হাদিয়া প্রদানে অভ্যস্ত হয়ে গেছেন। আমি বললাম, সেটা কি? তারা বলল, ওই সকল দোয়া যা দ্বারা আপনি দোয়া করতেন। আমি বললাম, আমি এই দোয়ার অভ্যাস জারি রাখব। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে কখনো আমি তার ছাড়িনি। ইয়াজিদ ইবনু আবু হাবিব থেকে বর্ণিত আছে যে সুলাইম ইবনু উমাইর একবার তীব্র পেশাবের বেগ নিয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন পেশাবের বেগ তাকে চেপে ধরল। অতঃপর তার সাথী সঙ্গীরা তাকে বলল, আপনি যদি এই কবরস্থানের নিকট অবতরণ করতেন এবং তার কোনো এক গর্তে পেশাব করতেন। তিনি বলেন, এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন। অতঃপর বললেন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কসম, আমি মৃতদের থেকে লজ্জাবোধ করি যেমনইভাবে জীবিতদের থেকে লজ্জাবোধ করি। যদি মৃত ব্যক্তি এটা বুঝতে না পারত তাহলে আমি তার থেকে লজ্জাবোধ করতাম না। মুহাম্মদ থেকে বর্ণিত, তিনি বলেন, উব্বাদ ইবনু উব্বাদ ইব্রাহিম ইবনু সালেহের নিকট উপস্থিত হয়ে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাকে কি উপদেশ দেব? আল্লাহ তাআলা তোমাকে সংশোধন করে দিন। আমার নিকটে সংবাদ পৌঁছেছে যে জীবিতদের আমলসমূহ তাদের মৃত আত্মীয় স্বজনের সম্মুখে পেশ করা হয়। অতএব তুমি চিন্তা করো তোমার কোন আমল আল্লাহর রাসূলের সম্মুখে পেশ করা হবে। তখন ইব্রাহিম হাউমাউ করে কেঁদে উঠলেন, এমনকি তার দাড়ি ভিজে গেল। সাদাকা ইবনু সুলাইমান আল জাফরি বলেন, আমার একটি কাদর্যপূর্ণ মন্দ স্বভাব ছিল। যখন আমার পিতা মারা গেলেন তখন আমি তওবা করলাম এবং ইতিপূর্বে যে সীমা লঙ্ঘন করেছি তার জন্য অনুতপ্ত হলাম। তিনি বলেন, অতঃপর একবার আমি একটি পদস্খলনের শিকার হলাম। তখন আমি স্বপ্নযোগে আমার পিতাকে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, হে প্রিয় পুত্র, আমি তোমার প্রতি অত্যধিক আনন্দিত ছিলাম। তোমার আমলসমূহ আমাদের সম্মুখে পেশ করা হতো আর আমরা নিক্কারদের আমলের সঙ্গে তার তুলনা করতাম। আজকে যখন তোমার আমল পেশ করা হলো তখন আমি এর জন্য অত্যন্ত লজ্জিত হয়েছি। অতএব তুমি আমার আশপাশের মৃত ব্যক্তিদের মাঝে আমাকে লাঞ্ছিত করো না। বর্ণনাকারী বলেন, তিনি কুফায় আমার সঙ্গে ছিলেন। এই ঘটনার পর শেষ রাতে আমি তাকে দোয়ার মধ্যে কথা বলতে শুনেছি, হে আল্লাহ,
আমি আপনার নিকট এমন প্রত্যাবর্তন প্রার্থনা করি যাতে কোনো বিচ্যুতি ও পদস্খলন নেই। হে নেককারদের সংশোধনকারী, পথভ্রষ্টদের সুপথে পরিচালনাকারী এবং সবচেয়ে বড় দয়াময়। আবু উসমান আন নাহদি থেকে বর্ণিত আছে যে ইবনু শাস একদিন পাতলা কয়েকটি কাপড় গায়ে দিয়ে একটি জানাজার উদ্দেশ্যে বের হলেন। জানাজার শেষে তিনি একটি কবরের নিকট উপনীত হলেন। তিনি বলেন, তখন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর কবরের ওপর সামান্য হেলান দিলাম। আল্লাহর কসম, আমার অন্তর ছিল সজাগ। তখন আমি কবর থেকে একটি আওয়াজ শুনতে পেলাম, হে ব্যক্তি, তুমি আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। তুমি আমাকে কষ্ট দিও না, কেননা তোমরা এমন লোক যে তোমরা কোনো কাজ করো কিন্তু তার পরিণতি জানো না। আর আমরা এমন লোক যে আমরা জানি কিন্তু কোনো কাজ করতে পারি না। নিশ্চয়ই আমার জন্য তোমার এরূপ 2 রাকাত নামাজ এত এত জিনিসের চেয়ে আমার নিকট অধিক পছন্দনীয়। আবু কিলাবা বলেন, একবার আমি সিরিয়া থেকে বসরায় আগমন করলাম। প্রতিমধ্যে আমি একটি স্থানে অবতরণ করলাম। অতঃপর পবিত্রতা অর্জন করে রাতের 2 রাকাত নামাজ আদায় করলাম। তারপর একটি কবরের ওপর আমার মাথাটা সামান্য রাখলাম। ফলে আমি ঘুমিয়ে পড়লাম। অতঃপর যখন জাগ্রত হলাম তখন দেখতে পেলাম যে কবরস্থ লোকটি আমার বিরুদ্ধে অভিযোগ করে বলছে, তুমি আমাকে সারা রাত কষ্ট দিয়েছ। অতঃপর বলল, নিশ্চয়ই তোমরা কাজ করো কিন্তু তার পরিণতি জানো না, আর আমরা জানি অথচ কোনো কাজ করতে পারি না। অতঃপর বলল, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করেছ তা দুনিয়া ও দুনিয়ার মধ্যবর্তী সবকিছুর চেয়ে উত্তম। অতঃপর বলল, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে উত্তম বিনিময় দান করুন। আমাদের পক্ষ থেকে তাদেরকে সালাম প্রেরণ করুন, কেননা তাদের দোয়ার বরকতে পাহাড় সদৃশ্য নূর আমাদের কবরে প্রবেশ করে। ইয়াজিদ ইবনু ওয়াহাব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার একটি কবরস্থানে গেলাম। অতঃপর সেখানে বসলাম। তখন দেখতে পেলাম এক ব্যক্তি একটি কবরের নিকট আসলো। অতঃপর কবরটি ঠিকঠাক করল। অতঃপর আমার নিকট আসলো এবং আমার পাশে বসলো। তখন আমি বললাম, এই কবরটি কার? সে বলল, এক ভাইয়ের। আমি বললাম, সে কি তোমার আপন ভাই? লোকটি বলল, আমার দিনী ভাই। ঘুমের মধ্যে আমি তাকে স্বপ্নে দেখেছি। অতঃপর জিজ্ঞাসা করেছি, হে অমুক, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তুমি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। তখন সে বলল, তুমি তো এই কথাটি বলতে পেরেছ। নিশ্চয়ই এই কথা বলতে পারা আমার নিকট দুনিয়া ও তার মধ্যস্থিত সবকিছুর চেয়ে অধিক প্রিয়। অতঃপর বলল, তুমি কি দেখনি লোকেরা আমাকে কোথায় দাফন করেছে? অতঃপর লোকটি উঠে দাঁড়ালো এবং 2 রাকাত নামাজ আদায় করল। অতঃপর বলল, 2 রাকাত নামাজ আদায় করতে পারা আমার নিকট দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সবকিছুর চেয়ে অধিক পছন্দনীয়। মুতাররিফ ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বসন্তকালের রবের নিকট উপস্থিত হলাম। অতঃপর বললাম, আমরা জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হওয়ার জন্য আসব। আর আমাদের পথটি ছিল কবরস্থানের উপর দিয়ে। তিনি বলেন, অতঃপর আমরা শুক্রবারে আসলাম। প্রতিমধ্যে কবরস্থানে আমি একটি জানাজা দেখতে পেলাম। আমি মনে মনে বললাম, তুমি যদি এই জানাজায় অংশগ্রহণকে গনিমত মনে করতে তবে তাতে উপস্থিত হতে। অতঃপর আমি কবরের সন্নিকটে এক কিনারে গিয়ে কোনো রকম সংক্ষেপে 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি খুব পাকাপোক্তভাবে তা আদায় করার ইচ্ছে করিনি, ফলে ঘুমিয়ে পড়লাম। অতঃপর আমি কবরের মৃত ব্যক্তিকে দেখতে পেলাম যে সে আমাকে বলছে, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছ, কিন্তু তুমি ইচ্ছা করেই তা দৃঢ়তার সঙ্গে আদায় করনি। আমি বললাম, এমনটি ঘটে গেছে। সে বলল, তোমরা আমল করো কিন্তু তার পরিণতি জানো না, আর আমরা কোনো কিছু করার সামর্থ্য রাখি না। নিশ্চয়ই তোমরা 2 রাকাত নামাজের মতো নামাজ পড়তে পারাটাও আমার নিকট সমগ্র পৃথিবীর চেয়ে অধিক প্রিয়। অতঃপর আমি বললাম, এই কবরস্থানে কারা আছে? সে বলল, যারা আছে সবাই মুসলমান এবং সকলে ভালো কাজ করেছে। আমি বললাম, এদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? তখন সে একটি কবরের দিকে ইশারা করল। তখন আমি মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি তাকে আমার নিকট বের করে দিন, আমি তার সঙ্গে কথা বলবো। তিনি বলেন, অতঃপর কবর থেকে টকবগে এক যুবক বের হয়ে আসলো। আমি বললাম, এখানে যারা আছে তাদের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ? সে বলল, লোকেরা এমনটি বলে থাকে। আমি বললাম, কিভাবে তুমি মর্যাদা লাভ করেছ? সে বলল, আল্লাহর কসম, আমি আপনার মতো এত বয়স পাইনি। এরপরও বলছি, সুদীর্ঘ হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ এবং নেক আমলের বদৌলতে আমি এই মর্যাদা লাভ করেছি। সে আরও বলে, আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি, অতঃপর তার উপর আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করা হয়েছে। এভাবে আমি তাদের উপর বিশেষ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব লাভ করেছি। ফজল ইবনুল মুয়াফফাক বলেন, আমি আমার পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে ঘন ঘন কবরস্থানে যাতায়াত করতে থাকি। একদিন আমার পিতাকে যেখানে কবরস্থ করা হয়েছে সেখানে আমি একটি জানাজায় অংশগ্রহণ করলাম। অতঃপর আমার প্রয়োজনে দ্রুত ফিরে আসার কারণে বাবার কবর জিয়ারত করতে পারিনি।
রাত্রে যখন আমি ঘুমালাম তখন আমি তাকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বললেন, হে প্রিয় পুত্র, তুমি আজ কেন আমার নিকট আসনি? আমি তাকে বললাম, আব্বাজান, আমি যখন আপনার নিকট আগমন করি তখন আপনি কি আমার ব্যাপারে জানতে পারেন? তিনি বলেন, আল্লাহর কসম, হে প্রিয় পুত্র, তুমি যখন পুল দিয়ে আসো অবশেষে আমার নিকট পৌঁছো, আমার কাছে বসো, অতঃপর উঠে চলে যাও। তোমার সব কিছুই আমি অবগত হই এবং আমি তোমার দিকে তাকিয়েই থাকি যতক্ষণ না তুমি পুল অতিক্রম করো। আইয়ুব ইবনু ওয়াইনার স্ত্রী তামাজুর বিনতে সাহল বলেন, আমি সুফিয়ান ইবনে ওয়াইনাকে স্বপ্নে দেখলাম। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আমার ভাই আইয়ুব ইবনু ওয়াইনাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন, কেননা সে বেশি বেশি আমার কবর জিয়ারত করে, আর আজকে সে আমার নিকটেই ছিল। অতঃপর আইয়ুব ইবনু ওয়াইনা বলেন, হ্যাঁ, আমি আজকে কবরস্থানে উপস্থিত হয়েছিলাম এবং তার কবরের নিকট গিয়েছিলাম। আবু উমামার সঙ্গে আবু গালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শামে গিয়েছিলাম। সেখানে আমি কায়েস গোত্রের সম্ভ্রান্ত এক ব্যক্তির মেহমান হলাম। এই ব্যক্তির একজন ভাতিজা ছিল যে তার হুকুমের অবাধ্যতা করত। তিনি তাকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজে নিষেধ করতেন এবং তাকে প্রহার করতেন, কিন্তু সে তার আনুগত্য করত না। একদিন যুবকটি রোগাক্রান্ত হলো। তখন তাকে তার চাচার নিকট পাঠিয়ে দেয়া হলো, কিন্তু সে চাচার নিকট আসতে অস্বীকৃতি জানালো। অতঃপর আমি নিজে তাকে চাচার নিকট নিয়ে আসলাম এবং তাকে তার সামনে উপস্থিত করলাম। তিনি তাকে গালি দিতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহর দুশমন, তুমি কি এমন মন্দ কাজ করনি? সে বলল, চাচা, আপনি কি মনে করেন যদি আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের নিকট পাঠিয়ে দিতেন তাহলে তিনি আমার ব্যাপারে কি ফয়সালা করতেন? তিনি বললেন, আল্লাহর কসম, তোমার মা তোমাকে জান্নাতে প্রবেশ করাতো। তখন সে বলল, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমার প্রতি আমার মায়ের চেয়ে অধিক দয়াশীল। অতঃপর যুবকটি মারা গেল এবং তার চাচা তাকে দাফন করলেন। তিনি যখন কবরের কাছে ইটগুলো স্থাপন করছিলেন তখন একটি ইট খসে পড়ে গেল। এমত অবস্থায় তিনি লাফ দিয়ে দূরে সরে গেলেন। আমি বললাম, আপনার কি হয়েছে? তিনি বললেন, তার কবর নূরে ভরপুর হয়ে গেছে এবং দৃষ্টির দূরত্ব পরিমাণ তার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে। হুমায়ুন থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একজন নাফরমান ভাগিনা ছিল। একবার সে অসুস্থ হয়ে গেল, তখন আমি তাকে তার মায়ের নিকট পাঠিয়ে দিলাম। অতঃপর আমি তার মায়ের নিকট আসলাম, তখন দেখতে পেলাম যে তিনি তার মাথার নিকট বসে কাঁদছেন। তখন ছেলেটি বলল, মামা, তিনি কাঁদছেন কেন? আমি বললাম, তিনি তোমার ব্যাপারে কিছুই জানেন না। ছেলেটি বলল, তিনি কি আমার প্রতি দয়া করবেন না? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই। সে বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার প্রতি তার চেয়ে অধিক দয়াশীল। অতঃপর যখন সে মারা গেল তখন অন্যান্যদের সঙ্গে আমিও তাকে কবরে নামালাম। আমি একটি কাঁচা ইট ঠিকভাবে স্থাপন করতে গেলাম, তখন কবরের ভেতর উকি দিলাম। হঠাৎ দেখতে পেলাম যে তা আমার দৃষ্টির দূরত্ব পরিমাণ প্রশস্ত। অতঃপর আমি আমার সঙ্গীকে বললাম, আমি যা দেখেছি তুমিও কি তা দেখেছ? সে বলল, হ্যাঁ, এটা আপনার জন্য অভিনন্দন। তিনি বলেন, অতঃপর আমি ওই কথাটি বিশ্বাস করলাম যা সে ইতিপূর্বে বলেছিল। উবাইদ ইবনে উমাইর বলেন, কবরবাসীরা পরস্পরে খবরাখবর জিজ্ঞাসাবাদ করে। অতঃপর যখন তাদের নিকট কোনো মৃত ব্যক্তি আসে তখন তারা বলে, অমুক ব্যক্তি কি করেছে? বলে, সে নেক কাজ করেছে। অমুক ব্যক্তি কি করেছে? বলে, সে নেক কাজ করেছে। বলে, অমুক কি তোমাদের নিকট আসেনি অথবা তোমাদের নিকট আগমন করেনি? তখন তারা বলে, না। তখন একজন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই নিকট প্রত্যাবর্তনকারী। তাকে আমাদের পথ ছেড়ে অন্য পথে নিয়ে যাওয়া হয়েছে। আবান থেকে বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবার পরিজনকে একই স্থানে দাফন করতেন। অতঃপর তিনি যখন কোনো জানাজায় অংশগ্রহণ করতেন তখন নিজ পরিবার পরিজনের পাশ দিয়ে যেতেন এবং তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন। আমর ইবনে জারির বলেন, যখন কোনো বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতা তা তার কবরে পৌঁছে দেন। অতঃপর তাকে বলেন, হে নির্জন কবরের বাসিন্দা, এটা তোমার প্রতি দয়াশীল এক ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। ইব্রাহিম ইবনে বাশশার বলেন, আরবের জনৈক দার্শনিককে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে তাৎপর্যপূর্ণ হৃদয়স্পর্শী উপদেশ ও নসিহত কি? তিনি বললেন, মৃতদের কবরস্থানের দিকে দৃষ্টিপাত করা। মুফাজ্জল ইবনু ইউনুস বলেন, রবি ইবনু আবু রাশেদ একদিন কবরস্থানে গেলেন এবং সারাদিন সেখানে অবস্থান করলেন। অতঃপর বিষণ্ণ ও মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসলেন। তখন তার ভাই ও পরিবারের লোকেরা তাকে বলল, তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আমি কবরস্থানে ছিলাম। আমি সেখানে এমন এক জাতিকে দেখেছি যাদেরকে ওই স্বাচ্ছন্দ্য থেকে বারণ করা হয়েছে যার মধ্যে আমরা আছি। অতঃপর তিনি কাঁদতে লাগলেন। মুহাম্মদ ইবনু কুদামা বলেন, রবি ইবনু হুসাইম যখন তার হৃদয়ে কঠোরতা
নির্দয়তা অনুভব করতেন, তখন তার এক বন্ধুর বাসগৃহে চলে যেতেন যে রাতের বেলা মারা গিয়েছে। অতঃপর তিনি আহ্বান করতেন, হে অমুকের পুত্র অমুক। অতঃপর বলতেন, হায়, আমি যদি অনুভব করতাম যে আমি কি করেছি আর তোমার সঙ্গে কি আচরণ করা হয়েছে। অতঃপর তিনি কাঁদতেন, এমনকি তার অশ্রুগুলি গড়িয়ে পড়ত। অতঃপর তার চেহারায় বিষণ্ণতার ছাপ ফুটে উঠত। আবু উসামা থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, আলী ইবনু আবি তালিবকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি কবরস্থানের পাশে বসবাস শুরু করলেন? তখন তিনি বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে উত্তম প্রতিবেশী মনে করি। তারা গুনাহ থেকে বিরত রাখে এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি মৃত্যুবরণ করলে তিনি তার ব্যাপারে নির্দেশ দেন যেন লোকেরা তাকে দ্রুত তার কবরে নিয়ে যায়। তিনি আরো বলেন, এটা এমন গৃহ যার কোনো বিকল্প নেই, সুতরাং তোমরা তাকে দ্রুত তার গৃহে নিয়ে যাও, সে তার ভালো মন্দ দেখে নিক। বকর আল মুজানি বলেন, আমি এই মর্মে সংবাদ পেয়েছি যে মৃত ব্যক্তিকে কবরস্থানে দ্রুত দাফন করা হলে মৃত ব্যক্তি আনন্দ লাভ করে, আর তার পরিবার পরিজন যখন তাকে গোসল করায় এবং তার কাফনের কাপড় পরিধান করায় তখন তার রূহ দেখতে পায় যে তারা তার সঙ্গে কি করছে। আয়ুব বলেন, কথিত আছে যে মৃত ব্যক্তির পরিবার পরিজনের ওপর মৃত ব্যক্তির সম্মান ও কারামত হল তাকে দ্রুত কবরস্থ করা। আবুল জালদ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাকের নিকট হযরত দাউদ আলাইহিস সালামের প্রার্থনার বিষয়ে আমি পাঠ করেছি যে তিনি বলেন, হে আমার প্রতিপালক, যে ব্যক্তি আপনার সন্তুষ্টি লাভের আশায় জানাজার পেছনে পেছনে চলে তার প্রতিদান কি? তিনি বললেন, তার প্রতিদান হলো যেদিন সে মৃত্যুবরণ করবে ফেরেশতারাও তার জানাজার পেছনে পেছনে চলবে এবং আমি রুহের জগতে তার রুহের ওপর সালাত ও শান্তি বর্ষণ করব। ইবনু আবি নাজিহ বলেন, যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুহ একজন ফেরেশতার হাতে চলে যায়। অতঃপর রুহটি তার দেহের দিকে তাকিয়ে দেখে কিভাবে তাকে গোসল করানো হয় এবং তাকে কাফন পরানো হয় এবং কিভাবে তাকে তার কবরের অভিমুখে নিয়ে যাওয়া হয়। সুফিয়ান সাউরি থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, নিশ্চয়ই মৃত ব্যক্তি সবকিছু জানতে পারে, এমনকি সে তার গোসলকারীকে আল্লাহর নামে দোহাই দিয়ে বলে, তুমি আমাকে কেবল হালকাভাবে গোসল করাও। তিনি বলেন, যখন সে তার জানাজার খাটে থাকে তখন তাকে বলা হয়, তুমি তোমার উপর মানুষের প্রশংসা শ্রবণ করো। আমর ইবনে দিনার বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার অবস্থা এমন হয় যে তার পরিবার পরিজনের মাঝে যা কিছু ঘটে তার সবই সে জানতে পারে। তারা তাকে গোসল করায়, কাফনের কাপড় পরিধান করায়, আর সে তাদের দিকে তাকিয়ে থাকে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দাফন করলেন তখন তার কবরের নিকট বসলেন। অতঃপর তার চেহারা ধূসর বর্ণের হয়ে গেল। তারপর তার চেহারায় আনন্দ প্রস্ফুটিত হলো। তখন তার সাথীগণ তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বলেন, আমার কন্যার বিষয়টি এবং তার দুর্বলতা ও কবরের আযাবের বিষয়টি আমার স্মরণ হলো। অতঃপর আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করলাম, ফলে তিনি তার কষ্ট লাঘব করে দিলেন। আল্লাহর কসম, নিশ্চয়ই তাকে এমন একটি চাপ দেওয়া হয়েছে যা পূর্ব পশ্চিম দিগন্তে মাঝে যা কিছু আছে সবই শুনতে পেয়েছে। মুহাম্মদ আত-তাইমি থেকে বর্ণিত, তিনি বলেন, কথিত আছে যে কবরের চাপ মূলত চাপ প্রয়োগকৃতদের মা, তার গর্ভ থেকেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতঃপর তারা তার কাছ থেকে বহু দূরে হারিয়ে গেছে। ফলে তার সন্তানদেরকে যখন তার নিকট ফিরিয়ে দেওয়া হয় তখন কবরের চাপ তাদেরকে এমনভাবে চেপে ধরে যেমনিভাবে মমতাময়ী মা তার হারিয়ে যাওয়া সন্তান ফিরে আসলে তাকে বুকে চেপে ধরে। অতএব যে ব্যক্তি আল্লাহ পাকের অনুগত হবে কবরের চাপ তাকে আস্তে ও কোমলভাবে চাপ দেবে। পক্ষান্তরে যে আল্লাহ পাকের অবাধ্য হবে সে তার প্রতি আক্রোশবশত সজোরে চাপ দেবে।